নমস্কার বন্ধুরা, আজকে আমি পুর ভরা ঝাঁঝালো শিমের চপ তৈরি করে দেখাবো। আর শিম দিয়েও যে এরকম মজার চপ তৈরি করা হয়, সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর শিমে তো বিভিন্ন ধরনের রান্না করে খেয়েছেন, একবার হলে চপটা তৈরি করে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর গরম গরম ডাল ভাতের সঙ্গে খেতে তো দারুণ লাগে। কড়াই দেবো জল। আজকে আমি পুরটা কলার মোচা দিয়ে তৈরি করব। এখানে আমি কলার মোচা নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। অল্প একটু নুন দেব, বেশি সিদ্ধ করবো না, একটু ভাপিয়ে নেব। আমি এখানে কলার মোচা দিয়ে পুরটা তৈরি করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পুর তৈরি করে নিতে পারেন। আমি এখানে কতগুলো শিম নিয়েছি, শিমগুলো ধুয়ে নেব। আর শিমে পোকা আছে নাকি ঠিক এইভাবে একটু দেখে নিতে হবে। আলো ছটা পড়লে না ঠিক বোঝা যাবে পোকা থাকলে। আর আমি ভালো ভালো শিম বেছে নিয়েছি। আর শিমগুলো একদম টাটকা শিম আছে। চাপাটা খুলে দেব। এর থেকে আর বেশি ভাপাবো না, এবার নামিয়ে দেব। এবার শিমগুলো ভাপিয়ে নেব, তার জন্য কড়াইয়ে জল দিয়ে দেবো। মোচা থেকে জল ঝরে গেছে, এবার বেটে নেব, শিলের মধ্যে নিয়ে নেব। এবারে মোচায় দেব কালো সর্ষে, সাদা সর্ষে, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু নুন, একসঙ্গে বেটে নেব। এদিকে সিম ভাপানো হয়ে গেছে, এবার তুলে নেব। 80% মতো সিদ্ধ করলেই হবে। সিমগুলো ভালো করে ঠান্ডা করে নেব। এবার বাটার মধ্যে দেব ধনেপাতা কুচি, সর্ষের তেল, অল্প একটু নুন, বাটার সময় নুন দিয়েছিলাম সেই হিসাবেই নুন দিতে হবে। ভালো করে মেখে নেব। একটা ঝাঁঝালো যা সুন্দর গন্ধ বেরিয়েছে না। সিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে শিরের অংশটা কেটে নেব এইভাবে। এই এক পাশে কাটবো, দুই পাশ কাটবো না। সব সিমগুলো কেটে নিয়েছি, এবার সিমের মধ্যে পুর ভরে দেব। এই বীজগুলো ফেলবো না, একদম কচ্ছি বীজ আছে। একটু বেশি করে পুর দেবো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সবগুলো বানিয়ে নিয়েছি। চপগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। এদিকে তেল গরম হতে থাক, আমি বেসনটা গুলে নেব। একটা বাটির মধ্যে নেব বেসন, 2 চামচ চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। অল্প অল্প জল দেবার গুলে নেব।
এই গোলাটা খুব একটা পাতলা হবে না, একটু মোটা করেই গুলে নিতে হবে, তাহলে সিমের গায়ে বেশ ভালো করে লাগবে। এবার একটা করে নেব, আর এই সিমের গায়ে ভালো করে বেসন লাগিয়ে নেব। এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এই যে আমার সঙ্গে আছে অরিত্র। অরিত্র বলছে কী ভেজেছো জেঠি, কী ভেজেছো? নাও। ওপরটা মুচমুচে হয়েছে। আর এই যে সর্ষে বাটা দেওয়া আছে, কাঁচা সর্ষে তেল দেওয়া আছে, খুব সুন্দর একটা ঝাঁঝ গন্ধ বেরোচ্ছে, আর মনে হচ্ছে ভিতরে কাসুন্দি দেওয়া আছে। খেতে বন্ধুরা দারুণ লাগছে। এইভাবে একদিন হলেও তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তো আজকে এই চপের রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।